everyone, welcome to my channel Ripa's Homemade Recipes. আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচকলার কাবাব। তো চলুন শুরু করি। মোট 6টি উপকরণেই আপনারা তো সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন। এর জন্য লাগছে কাঁচকলা, গরুর মাংস, কাবাব মশলা, পুদিনা পাতা, পেঁয়াজ এবং মরিচ। এখন চুলোয় পানি বসিয়ে গরুর মাংসগুলিকে 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তাতে করে গরুর মাংসগুলো পরবর্তীতে রান্না করার সময় তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। ওদিকে আরেক হাঁড়িতে কাঁচকলাগুলো সিদ্ধ করতে দিয়ে দিই। কাঁচকলাগুলো সিদ্ধ করতে পানির পরিমাণ এমন হবে যেন কাঁচকলাগুলো অর্ধেক ভেসে থাকে, অর্ধেক ডুবে থাকে, তবে তা পারফেক্টলি কুকড হবে। কাঁচকলার এই কাবাব রেসিপিটি কিন্তু একেবারেই নতুন, যা আমি প্রথম ট্রাই করলাম। আপনারাও তা বাসায় ট্রাই করে এর মজাদার স্বাদ নিতে পারেন। এখন একটি বড়সড় বোল নিয়ে নিই। তারপর একে একে 2-3 মিনিটের জন্য সিদ্ধ করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিই। তারপর দিয়ে দিই পেঁয়াজ কুচি, এখন দিয়ে দেব একে একে এলাচ, দারুচিনি, তেজপাতা। তারপর দিয়ে দেব 3 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর একে একে পরিমাণ মতো দিয়ে দেব লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো। তারপর দিয়ে নেব 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ গরম মশলা। ফার্স্ট ট্রাইয়ে আমার কাছে রেসিপিটা এতটা ইজি লেগেছে, আপনারা হয়তো ট্রাই না করলে বুঝবেনই না। এখন আমি দিয়ে দেব রাঁধুনি কাবাব মশলা। আমি এখানে 3 টেবিল চামচের মতো কাবাব মশলা দিয়ে নিচ্ছি। আপনারা যদি এখানে কাঁচকলা এবং মাংসের পরিমাণ বেশি নিয়ে থাকেন তাহলে সব কিছুর পরিমাণ একটু বাড়িয়ে দিবেন। আমি এখানে খুবই অল্প পরিমাণে তেল ঢেলে নিলাম। এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। বেশ কিছু সময় ধরে মেখে নিলে মশলাগুলো মাংসের ভিতর খুব ভালো করে ঢুকবে। আমরা প্রায় সবাই বাসায় কম বেশি কাবাব বানিয়ে খেয়েছি, কিন্তু কাঁচকলার কাবাবটা কিন্তু এখনও কেউ ট্রাই করেনি। সাধারণত কাবাব বানানোর ক্ষেত্রে আমরা ডাল ব্যবহার করে থাকি, কিন্তু এখানে ডালের পরিবর্তে আপনারা কাঁচকলা দিয়ে খুব সহজেই কিন্তু ঘরে বিফ কাবাব বানিয়ে নিতে পারবেন, যা আমার কাছে মনে হয় খুবই ওয়ার্থ ইট। আর বাসায় মেহমান আসলে তাদেরকে ইমপ্রেস করার জন্য কাঁচকলার কাবাব কথাটি যথেষ্ট। বিশ্বাস না হলে কিন্তু একবার ট্রাই করতে পারেন। এখন আমি প্রিপেয়ার করা মাংসের মধ্যে 1 কাপ পানি দিয়ে নিব। এখন তো ভালো করে মিক্স করতে হবে। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে মাখানো মশলা সহ মাংসগুলি দিয়ে দেব। এখানে আমি 200 গ্রামের মতো গরুর মাংস নিয়েছিলাম। এখন আমি মাংসগুলি আধা ঘন্টা ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব। আধা ঘন্টা পর ঢাকনা তুলে দেখছি মাংসগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে মাংসের যা ঘ্রাণ বেরিয়েছে তা মুখে বলে বোঝানোর মতো না। এখন মাংসগুলো উঠিয়ে এক সাইডে রেখে দেব। এখন সিদ্ধ করে রাখা কলাগুলি অতিরিক্ত গরম হওয়ায় একটু ধুয়ে নিচ্ছি। তারপর কলার খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি।
খোসা ছাড়ানো কলাগুলি এখন একপাশে সরিয়ে রাখবো। ওদিকে পাটায় ভালো করে আগে থেকে রান্না করে রাখা মাংসগুলি বেটে নিতে হবে। মাংসগুলি খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে বলে তা বাটতে তেমন কোনো কষ্ট হচ্ছে না। মাংসগুলো এমনভাবে বেটে নেব যাতে তা একটু আঁশ থাকে, তাহলে তা কাবাবের সাথে কামড়ে পড়লে খেতে দারুণ লাগবে। মাংসগুলো বাটা হয়ে গেলে তা একটি বাটিতে তুলে রাখবো। এখন পাটায় সিদ্ধ করে রাখা কাঁচকলাগুলি মিহি করে বেটে নেব। বাটার সুবিধার্থে তা হাতের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি। আমরা কিন্তু মাংসগুলো হালকা আঁশ রেখেছিলাম, কিন্তু কলাগুলোর ক্ষেত্রে কিন্তু তা করা যাবে না। কলাগুলো খুব সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে। কলাগুলো বাটা হয়ে গিয়েছে, এখন তা আমরা একটি বাটিতে উঠিয়ে রেখে দেব। তারপর একটি বাটিতে দুটো ডিম ভেঙে নেব। এখানে আমাদের একটি ডিমের অর্ধেক কুসুম লাগবে এবং বাকি কুসুমটুকু আমাদের লাগবে না, তবে দুটি ডিমেরই সাদা অংশ প্রয়োজন। এখন একটি বড় বোল নিয়ে নেব, কারণ তাতে কাবাবের মিশ্রণটি তৈরি করব। এতে আমরা দিয়ে দেব বেটে রাখা সিদ্ধ কাঁচকলা ও গরুর মাংস। তারপর একে একে দিয়ে দেব পেঁয়াজ, মরিচ এবং বেঁচে যাওয়া মাংসের গ্রেভি। তারপর আমি আগে থেকে ফাটিয়ে রাখা ডিম অ্যাড করব। বেঁচে যাওয়া ডিমের কুসুমটি আপনারা অন্যভাবে খেতে পারেন। তারপর 1 চামচ আদা রসুন বাটা এবং স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি। জিরা ও গরম মশলার গুঁড়ো দিয়ে কুচি করে রাখা পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে সুন্দর মতো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এই কাঁচকলার কাবাব কিন্তু অন্য সব কাবাব থেকে দ্বিগুণ মজার। তারপর প্রত্যেকটি কাবাবকে হাতের সাহায্যে রাউন্ড শেপ করে বানিয়ে নিতে হবে। আরও 5 মিনিট আগে ফ্রাই প্যানে তেল চড়িয়ে রেখেছিলাম, তা গরম হয়ে আসলে একে একে আমাদের বানানো কাবাবগুলি দিয়ে দেব। চুলোর আঁচ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, না হয় কাবাবের কালার ঠিকই চলে আসবে কিন্তু ভিতরে তা সিদ্ধ হবে না। 2-3 মিনিটের মতো রাখার পর দেখতে পাচ্ছি নিচের পিঠটা খুব সুন্দর মতো লাল হয়ে এসেছে। এখন সবগুলো কাবাব উল্টে দিতে হবে। এই নিয়মে একে একে সবগুলো কাবাব ভেজে নিতে হবে।
ব্যাস, আমাদের অথেন্টিক কাঁচকলার কাবাব রেডি। বিয়ে বাড়ি, জন্মদিন, যে কোনো অনুষ্ঠানে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। মানুষ প্রশংসা করতে বাধ্য হবে। আর আমাদের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।